পবিত্র ঈদুল আজহায় সবাই মহান আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য পশু কোরবানি দিয়ে থাকেন। প্রতি বছরের ন্যায় এবারও চলে এসেছে মুসলমানদের জন্য কাঙ্ক্ষিত মুহূর্ত। কোরবানিকে ঘিরে গড়ে উঠেছে কোরবানির হাট। পশু পালনকারী দীর্ঘদিন পশু লালন পালন করার পর কোরবানি ঈদের আগেই গবাদি পশুকে বিক্রয় উপযোগী করে তোলেন। গবাদি পশু যেমন গরু, ছাগল লালন পালন করে এগুলোকে বিক্রয় উপযোগী করে তুলতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, সেই অনুযায়ী ন্যায্য দামে বিক্রি করতে না পারায় লোকসান গুনতে হচ্ছে পশু পালনকারীদের। বিক্রি করলাম, আরো 2-3টা গরু বিক্রি করবার আছে। লসে বিক্রি করছি যেভাবে ঠিক 3টা গরুতে আমার কত 35,000 টাকা লস হয়েছে। 3টা গরু বিক্রি করছি, 35,000 টাকা লস হয়েছে। মানে গরু লালন পালন করে বিক্রি করা খামারও মানে ফেটের দাম বেশি, গুড়ার দাম বেশি, ভুসির দাম বেশি, সে তার 700 টাকা করে নিচ্ছে। যারা কিনতেছে তারা 700 টাকা দিচ্ছে। এইটাই তারা এটা আমরা মাঠে পেলাম, আমরা এখানে আপনাদেরকে জিজ্ঞেস করে আপনাদের